দিনটা ছিল 23শে জুন সকালবেলা। সেই দিন সকাল সকাল টমকে বাই করে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মেজোমণির বাড়ির উদ্দেশ্যে। একটুখানি রেডি হয়ে নিয়ে তারপর মা মাম্মাম সকলকে টাটা করে দিয়ে বাবা যখন অফিস যাচ্ছিল বাবার সাথেই বেরিয়ে পড়েছিলাম। সকাল থেকে তো আকাশটা একেবারে মেঘে ছেয়েছিল, বেশ ভয়ে ছিলাম যে বৃষ্টি এসে যাবে কিনা। বাবা আমাকে জগদীশপুরে নামিয়ে দেওয়ার পর সেইখান থেকে পিউ দিদি এসছিল। আমরা দুজন টোটো করে চলে গিয়েছিলাম মেজোমণির বাড়ি। পিউ দিদি জগদীশপুর এসছিল একটু দরকারে, তাই ওকে বললাম একটু দাঁড়া, একসাথেই চলে যাব। মেজোমণির বাড়ি গিয়ে এবারে কিন্তু অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল। আসলে মেজোমণির বাড়িতে সেদিন মৌদিদি আর দেবপমদাও এসছিল, তাই জন্য আমি চলে গিয়েছিলাম। সন্ধেবেলা দিদিভাইও আসবে। দুপুরবেলা ওরা ওদের বিয়ের যে অ্যালবামগুলো সেগুলো পেয়ে গিয়েছিল, সেইগুলোই নিয়ে এসেছিল। তাই বিয়ের অ্যালবাম, ভিডিও সব কিছু দেখতে বসে গেছিলাম একদম জমিয়ে। এত সুন্দর বানিয়েছে বিয়ের ভিডিওটা, না কি বলবো, খুব এনজয় করছিলাম। আর তার সাথে সাথে নিজেকে কিন্তু ওর বিয়েতে আমি ভীষণ মিস করছিলাম, কারণ সত্যি বলতে কি ওটা কিন্তু আমার কাছে খুবই একটা মোস্ট অ্যাওয়েটেড বিয়েবাড়ি ছিল। যাই হোক, সে আফসোস করে আর লাভ নেই। তারপর দুপুরবেলা আমরা খেতে বসে গিয়েছিলাম। মাটন করেছিল, ইলিশ মাছ করেছিল, একেবারে জম্পেশ লাঞ্চ হয়েছিল কিন্তু সেই দিন। আমরা সকলে মিলে একসাথেই দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম। মৌদিদি বলছিল পরে বসবে, ওকেও বললাম যে না, একসাথেই বসে পড়। তাই আমরা সকলে মিলে গল্প করতে করতে একেবারে লাঞ্চ করছিলাম। এই যে ইলিশের তেল, এটা কিন্তু মানে সমস্ত বাঙালিরই ভীষণ প্রিয় একটা খাবার। তারপরই আমরা বসে পড়েছিলাম লুডো খেলতে। উফ বাবা, সে কি একেবারে অ্যাডভেঞ্চারাস ম্যাচ। তারপর দুপুরবেলা মেশো এসে যাওয়ার পর আমরা খুব গল্প করেছিলাম জমিয়ে। বাবান দাদারও আজকে আসার কথা ছিল, কিন্তু ও আজকে আসতে পারবে না। সন্ধেবেলায় মেজোমণি কিন্তু চা নিয়ে চলে এসেছিল, আর যেই দেখেছিল আমি ভিডিও করছি আর মৌদিদি ভিডিও করছে, একদম এরকমভাবে আসছিল। তারপর দিদিভাই অফিস থেকে এলো, আর আজকে রাতে আমাদের একটা হঠাৎ করেই সারপ্রাইজ পিকনিক প্ল্যান হয়ে গেছে, চিকেন আর ভাত। এই যে তাই জন্য ছাদে চলে এসেছি। ওদিকে দাদার মা আর বাবা মানে মাসিমা মেসোমশাই ফোন করেছিল, একটু কথা বলছিলাম। আর এই যে এরা তিনজন এদিকে স্যালাড কাটতে বসেছে, আর মৌদিদি নিয়েছিল চিকেন রান্নার দায়িত্ব। ভাতটা মেজোমণি করে নিয়েছিল। তারপর আমরা সকলে মিলে গল্প করতে করতে ছাদেই ডিনার খেয়ে নিয়েছিলাম। এভাবেই হাসি মজায় আজকের দিনটা কেটে গেল। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।